প্রত্যেক যুগে যুগেই নবী রাসূলরা একটাই দাওয়াত দিয়েছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য। বিষয়টা এমন হয় নাই যে আদম আলাইহিস সালাম এসে এক কথা বলছে, নূহ আলাইহিস সালাম আরেক কথা বলছে। এমন কি হয়েছে? দাউদ আলাইহিস সালাম এসে আরেক কথা বলছে, মূসা আলাইহিস সালাম আরেক কথা বলছে। এরকম না, প্রত্যেক নবী একটাই দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত। সেটা হচ্ছে আল্লাহর গোলামি করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই, রব নেই, শুধুমাত্র আল্লাহ তাআলাই গোটা পৃথিবীর রব, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা। ওই আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য মানা যাবে না, অন্য কোনো দেবদেবীর উপাসনা করা যাবে না। আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানা চলবে না। প্রত্যেক নবী রাসূল একই কালেমার দাওয়াত দিয়েছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের বেঈমানদেরকে কালেমার দাওয়াত দিত, যারা ধনী শ্রেণী ছিল তারা নানান কথা বলাবলি করত, কেউ বা ঠাট্টা বিদ্রুপ করত, কেউ বা অহংকার বশত ইসলামের বিধান মানতে চাইত না, বরং অর্থ সম্পদের কারণে তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করত। অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করেছে, আবার যারা অহংকারী পারসন, সম্পদের, সন্তান সন্ততির বিভিন্ন অহংকারে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানত না, ঈমান আনত না, আল্লাহর গোলামি করত না। আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলছে যে ওদের কথাবার্তায় মন খারাপ করা যাবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের একটা দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিয়েছেন। কীরকম ভাবে? যে হুদ আলাইহিস সালাম হচ্ছে না, হুদ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে কালেমার দাওয়াত দিত যে তোমরা এক আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, তোমরা দেবদেবীর পূজা অর্চনা এগুলা বাদ দাও। আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, তোমরা ওই আল্লাহর দাসত্ব করো। হুদ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে দাওয়াত দিত। কিভাবে দাওয়াত দিত এবং কি বলছিল হুদ আলাইহিস সালাম, ওই পূজা অর্চনা দেখে তার জাতির লোকদের আল্লাহ তাআলা কোরআন শরীফে তুলে ধরছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামের ওই দাওয়াতটা কোরআন শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। হুদ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ব্যতীত কারো উপাসনা তোমরা করো না। হুদ আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে বলছে, তোমরা আল্লাহ ছাড়া আর কোনো দাসত্ব করো না, উপাসনা করো না, শুধুমাত্র আল্লাহর গোলামি করো। আল্লাহ তোমাদের রব, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা। তোমরা পূজা অর্চনা ছাড়ো। হুদ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত। হুদ আলাইহিস সালাম তার জাতির মানুষদের দেবদেবীর পূজা করা দেখে, অর্চনা করা দেখে হুদ আলাইহিস সালাম বলছে তার জাতির লোকদেরকে, আমার ভয় হয়, আমার আশঙ্কা হয় যে তোমাদেরকে মহাদিনে শাস্তি দেওয়া হবে। এই শাস্তির বিষয়ে তোমাদের সম্পর্কে আশঙ্কা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। হুদ আলাইহিস সালাম বলছে যে আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করছি। ওই পূজা অর্চনা, দেবদেবীর যে তারা উপাসনা করতেছে দেখে হুদ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিল, বলছে যে তোমরা এগুলো ছাড়ো, আমি কিন্তু আশঙ্কা করতেছি মহাদিনে তোমাদের শাস্তির বিষয়ে। হুদ আলাইহিস সালাম যখন তার জাতির মানুষদেরকে এক আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য দাওয়াত দিল, জবাবে তার জাতির লোকেরা এই কথা বলল, তুমি কি আমাদেরকে উপাস্য হতে, আমরা যার উপাসনা করি সব উপাস্য হতে দূরে রাখতে যাচ্ছ, নিবৃত করতে যাচ্ছ নাকি? আমরা যেসব দেবদেবীর পূজা করি, অর্চনা করি, এই দেবদেবী থেকে তুমি কি আমাদেরকে দূরে সরাইতে যাচ্ছ? হুদ আলাইহিস সালামকে আরো বলছে যে তুমি যার ভয় দেখাচ্ছ, তুমি যদি সত্যই সত্যবাদী হয়ে থাকো তাহলে ওই বিষয়টা আমাদের সামনে তুমি হাজির করে দেখাও। তার জাতির লোকেরা হুদ আলাইহিস সালামকে বলছে যে
তুমি যার ভয় দেখাচ্ছো তা নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। হুদ আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর কোনো অর্ডার ছাড়া কোনো নবী কথা বলতো না। যখন হুদ আলাইহিস সালামের জাতির লোকেরা এই কথা বলল, হুদ আলাইহিস সালাম তার কথার জবাব দিল, এর জ্ঞান তো আল্লাহ রাব্বুল আলামিনের ওই নিকট, আমি যা সহ প্রেরিত হয়েছে, আদিষ্ট হয়েছে তাই শুধু আমি প্রচার করি। কিন্তু আমি দেখছি তোমরা অজ্ঞতা প্রদর্শন করছো, তোমরা মূর্খতা প্রদর্শন করছো। সেই সময় হুদ আলাইহিস সালামের জাতির লোকেরা যখন অস্বীকার করলো, হুদ আলাইহিস সালাম পাল্টা জবাব দিলেন। এরপরে যখন মেঘ রূপে শাস্তি আসলো, হুদ আলাইহিস সালামের জাতির লোকেরা মনে করলো এই মেঘ বুঝে আমাদেরকে প্রবল বৃষ্টি দিবে, বৃষ্টি দিয়ে সব সবুজ শ্যামল করে দিবে, অনেক পানি দিবে। হুদ আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি আগে জানতে পেরেছেন এটা পানি দেওয়ার মেঘ না, এটা হচ্ছে শাস্তির মেঘ। হুদ আলাইহিস সালাম বলল এটা পানি দিবে না, এটা একটা শাস্তি, গজব। কিরকম ভাবে আল্লাহ তাআলা তুলে ধরছেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তুলে ধরছেন, তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম কাযালিকা নাজিল কওমাল মুজরিমিন। আল্লাহর নির্দেশে সে সব কিছুকে ধ্বংস করে দিবে। তাদের এ হলো যে এমন অবস্থা হয়ে গেল যে বসতিগুলো ছাড়া, বসত ভিটা বসতিগুলো ছাড়া আর কিছুই রইল না, সব ধ্বংস হয়ে গেল। এভাবে আমি অপরাধী কওমকে শাস্তি দিয়ে থাকি। আল্লাহ তাআলা এসব শোনাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুদ আলাইহিস সালামের ঘটনা। পৃথিবীতে যত পূর্বের লেখকের বইয়ের কথাই বলেন না কেন, কোরআনের চাইতে উত্তম ইতিহাস পৃথিবীতে আর কোনো বই আছে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে গোটা পৃথিবীর ইতিহাস সব কোরআনে আছে। অতীতের ইতিহাস, কোন নবীর কি ঘটনা আমরা জানতাম কিছু? আল্লাহ তাআলা কোরআন শরীফে দিয়েছেন এত পূর্বের কথা, এর চাইতে অতীত ইতিহাসের কথা আর কোনো বই আছে? নাই। অতীত জাতির কি অবস্থা ছিল, তাদের সংস্কৃতি কেমন ছিল, অনেক পূর্বের কথা, শুরু পৃথিবীর ইতিহাস, সৃষ্টির ইতিহাস, নবী রাসূলের ইতিহাস, বিভিন্ন জাতির ইতিহাস আল্লাহ তাআলা কোরআন শরীফে দিয়েছেন। এরপরে দেখে লক্ষ্য করেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন, যে ওই ধ্বংসের সময় হুদ আলাইহিস সালামের ওই জাতির মানুষদের বসত বাড়ি ছাড়া আর কিছুই থাকলো না, সব ধ্বংস হয়ে গেল। যেসব মানুষ লক্ষ্য করেন দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেয় না, ওইসব মানুষ দুনিয়া নিয়েই বেশি খুশি থাকে, বেশি পরিতৃপ্ত থাকে, তারা আখিরাত চায় না, দুনিয়ার জীবনে তারা সন্তুষ্ট থাকে। লক্ষ্য করেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পুরস্কারের ওয়াদা দিয়েছেন, সে কি ওই ব্যক্তির মতো যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাই কিছু দেন না কেন, পরকালে তার জন্য কিছুই নাই? এই দুই ব্যক্তিকে এক হবে নাকি? যে ব্যক্তিকে আল্লাহ পুরস্কার দিবেন আর যাকে কিয়ামতে কিছু দিবেন না, এই দুই ব্যক্তি একরকম হবে নাকি? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান ফাহুয়া লাকিহি কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাতি মিনাল মুহদারিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে আমি উত্তম পুরস্কারের ওয়াদা দিয়েছি তা সে পাবে। সে কি ওই ব্যক্তির সমান যাকে আমি পার্থিব জীবনের, দুনিয়ার জীবনের ভোগ সম্ভার দিয়েছি, যাকে পরে কিয়ামতের দিন অপরাধী রূপে হাজির করা হবে? আল্লাহ তাআলা বলছেন, যাকে আমি উত্তম পুরস্কারের ওয়াদা দিয়েছি, যারা আল্লাহর গোলামি করবে, দুনিয়ার জীবনে দাসত্ব করবে, তাদের জন্য পুরস্কারটা কি হবে? আল্লাহর জান্নাত। আল্লাহ তাআলা বলছেন, সে কি ওই ব্যক্তির সমান যাকে আমি পার্থিব জীবনে, দুনিয়ার জীবনের ভোগ সম্ভার, অর্থ সম্পদ দিয়েছি, কিন্তু কিয়ামতের দিন তাকে অপরাধী রূপে হাজির করা হবে? এর কারণটা কি? কারণটা ওই বেচারা অর্থ সম্পদ, ভোগ বিলাসিতা, দুনিয়ার জীবনে অর্থ সম্পদে ভোগ বিলাসিতা করেছে, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর দাসত্ব করে নাই। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অপরাধী রূপে হাজির করবেন, তার জায়গা হবে জাহান্নাম। অর্থ সম্পদ নিয়ামত,
আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন নিয়ামত, কিন্তু আল্লাহর মন মর্জি মোতাবেক, আল্লাহ তাআলার মন মর্জি মোতাবেক আপনাকে খরচ করতে হবে। গরিব দুঃখীদের সহযোগিতা করতে হবে। আপনার অর্থ সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে, এটা তাদের প্রাপ্য দিয়ে দিতে হবে। মানুষের দুনিয়া বিমুখ হওয়া দিনের দাবি নয়। আবার এই কথাও মনে করা যাবে না, কোনো মানুষ যেন এই কথাও মনে না করে যেহেতু দুনিয়ার কোনো মূল্য নাই, আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে, তাহলে আমি বিয়ে শাদী করব না, সংসার করব না, দুনিয়ার বিরাগী হয়ে যাব, আমার সামাজিকতার দরকার নাই, আমি বৈরাগ্য জীবন যাপন করব, এটাও ইসলামে সমর্থন করে না। দুনিয়ার জীবনে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার চেষ্টা করতে হবে, বৈরাগ্য জীবন যাপন করা যাবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুনিয়ার জীবনে বিবাহ শাদী করেছেন, সংসার করেছেন, তার সামাজিকতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারুল আখিরা, আল্লাহর দেওয়া বস্তু দিয়ে পরকালের কল্যাণ অনুসন্ধান করো। আপনি যদি মনে করেন যেহেতু দুনিয়ার মূল্য নাই, পরকালকে প্রাধান্য দিতে হবে, আমি সংসার করব না, দুনিয়ার উপর আমার কোনো মনই থাকবে না, এরকমও করা যাবে না। আপনি দুনিয়ার উপর থাকবেন, ভালোভাবে চলাফেরা করবেন, সংসার করবেন, অর্থ সম্পদ আল্লাহ যদি আপনাকে দেয়, এই অর্থ সম্পদ দিয়ে কি বলা হচ্ছে, আল্লাহর দেওয়া বস্তু দিয়ে আল্লাহ তাআলা আপনাকে যা দেন ওইগুলা দিয়ে আপনি পরকালের কল্যাণের জন্য অনুসন্ধান করুন, পরকাল যেন আপনি কল্যাণ পান এই অনুসন্ধান আপনি করেন। অর্থ সম্পদের দরকার আছে, কিন্তু আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন অর্থ সম্পদ এমনিতে আপনার আর কাজে লাগবে না। আপনার যদি এই দেহে রুহই না থাকে, অর্থ সম্পদ কাজে আসবে? আপনি কি করবেন? খরচ করতেও পারবেন না, কিছুই করতে পারবেন না। যতদিন আপনার হাতে আসে ইসলামের বিধান অনুযায়ী আপনি নিজের জন্য খরচ করেন, এবং যেভাবে দান করতে বলা হয়েছে, ইসলামের পথে দিতে বলা হয়েছে, ওইভাবে আপনাকে সহযোগিতাও করতে হবে যে কদিন আপনার দেহের রুহ থাকে। আর অর্থ সম্পদ যদিও থাকে, মৃত্যুর পর তো আপনার ক্ষমতা থাকবে না অর্থ সম্পদ নিজে কিছু করা। দুনিয়া থেকেও বৈধ সম্পদ গ্রহণ করতে হবে। আপনি দুনিয়ায় বেঁচে আছেন, আপনি অর্থ উপার্জন করেন, ভালো ভালো খাওয়া দাওয়া করেন, ভালো পোশাক পরেন, কিন্তু অহংকার করা যাবে না। আপনার ভালো ঘর বাড়ি যদি প্রয়োজন হয়, আপনার যা দরকার এক কথায় আপনি ব্যবহার করেন, কিন্তু এই ব্যবহারের পাশাপাশি আপনাকে অন্যদের দিকেও লক্ষ্য রাখতে হবে। আপনি যে কিছু নিজের জন্য করবেন না, খাবেন না, পোশাক আদি পরবেন না এমন না, নিজের যা দরকার ওইগুলোও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার জীবনে ইহলোকে তোমরা বৈধ সম্পর্কে ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহলোকে দুনিয়ার জীবনে তোমার বৈধ সম্পর্কে তুমি ভুলে যেও না, নিজের অংশ গ্রহণ করতে তুমি ভুলে যেও না। তোমার যা দরকার তুমি তা গ্রহণ করো। এখন কাজটা হলো যে আল্লাহ তাআলা যে আপনার উপর অনুগ্রহ করেছেন, আপনার উপর দয়া করেছেন, আপনাকে দান করেছেন, অর্থ সম্পদ দিয়েছেন, ভালো ভালো খাওয়াচ্ছেন, পোশাক পরিধান করাচ্ছেন, এখন এই অর্থ সম্পদ থেকে যারা দরিদ্র তাদেরকে আপনি সহযোগিতা করবেন। যেমন আল্লাহ তাআলা আপনার উপর করুণা করেছেন, আপনি অন্যদের উপর দয়া করেন, একটু মানুষকে সহযোগিতা করেন, এই নির্দেশও আল্লাহ তাআলারই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি অনুগ্রহ করেছেন, এবং দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করো না। তুমি অনুগ্রহ করো, আল্লাহ যেমন তোমার উপর অনুগ্রহ করেছেন, কিন্তু দুনিয়ার জীবনে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করো না, সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করো না। লক্ষ্য করেন, এই যে ফাসাদ সৃষ্টি করা, এটা কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় কাজ না, কোনো মানুষের কাছে পছন্দনীয় কাজ না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে চলে, ওই মানুষ কখনো কি জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে চাইবে? কারণ ওই মানুষের মধ্যে এই কথাটা থাকবে, আমি যদি কোনো মানুষকে কষ্ট দেই, দাঙ্গা হাঙ্গামা করি, মানুষের অসুবিধা করি, তাহলে অবশ্যই এর জবাবদিহি করতে হবে, অবশ্যই এর বিচার হবে।
যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে ওই ব্যক্তির দ্বারা এই জমিনে সন্ত্রাসী কর্মকাণ্ড করা সম্ভব না। আর এই ফাসাদ সৃষ্টিকারীরা আল্লাহর কাছে অপছন্দনীয়। যারা জমিনের মধ্যে দুনিয়ার জীবনে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায় আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশে কি সন্ত্রাসী কর্মকাণ্ড ফাসাদ সৃষ্টিকারীরা এখন নাই? মানুষকে কি হত্যা করছে না? জিনা, ব্যভিচার, অন্যায়, খুন খারাপি, মানুষের প্রতারণা করা, মানুষকে ঠকানো, অন্যায়ভাবে আঘাত করা, জেল দেওয়া, জরিমানা করো, অনেক অপরাধ কর্ম বাংলাদেশে হচ্ছে না? সব শুরু হয়ে যাইতো যদি বাংলাদেশে কোরআনের আইন চালু থাকতো। এক শ্রেণীর মানুষ আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী যেসব বিধান আছে যেগুলো সহজ, এগুলো এক জিনিস, আর আল্লাহ তাআলার জমিনে আইন পরিচালনা করা এটা আর এক জিনিস। ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। নামাজ পড়বো অসুবিধা নেই, যাকাত দেবো তাও অসুবিধা নেই, টাকা আছে হজ করবো, দরিদ্রকে সহযোগিতা করব, জমিনের মধ্যে যার আইন চলে চলুক, আমারও দেখার নেই। এই জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা, নামাজ যেমন আপনার উপর ফরজ, ওই রকমই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করাও ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি এই অফার দেওয়া হয়েছিল না? আপনি মসজিদে নামাজ পড়েন, আল্লাহ করেন, জিকির আজকার করেন, আপনার নারী লাগুক, বাড়ি লাগুক, যা লাগুক, নেতৃত্ব লাগুক, সব দেব, আপনি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বন্ধ করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সুন্নাহর ভিত্তিতে সুন্দর সমাজ বিনির্মাণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সুন্নাহর ভিত্তিতে এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, খয়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ? আমার যুগ। এই জন্য লক্ষ্য করেন এইদিকে, এই জন্য মানুষ জমিনের মধ্যে যত ফাসাদ সৃষ্টি করারই চেষ্টা করুক না কেন, জমিনে যদি আল্লাহর আইন থাকে অনেক অপকর্ম অটোমেটিকলি দূরীভূত হয়ে যাবে, মানুষ অটোমেটিকলি ভালোর দিকে আগাবে। যে কথাটা বলতেছিলাম যে দুনিয়ার জীবনের আপনি এই চাকচিক্য, অর্থ সম্পদ, এইটা দেখে নিজেকে প্রতারিত করা যাবে না, শয়তানের ওয়াসওয়াসায় প্রতারিত হওয়া যাবে না। শয়তানের কাছে আত্মসমর্পণ না করে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আপনার মতো কত মানুষ আসছে, চলে গেছে, আরও ভবিষ্যতে আসবে, আরও চলে যাবে। আমি যদি মনে করার চেষ্টা করি, আমি অতীতের বা আপনারাই অতীতের কয় পুরুষের নাম বলতে পারবেন? তারা তো জমিনে চাষাবাদ করেছে, চলাফেরা করেছে, এখন আর নাই। আমরা আছি, আমরাও একদিন চলে যাব, আরও ভবিষ্যতে কত মানুষ আসবে, তারাও চলে যাবে। তাহলে কিসের অহংকার, কিসের দাম্ভিকতা? এমনি তো হারায় যাবে, আপনি দুনিয়া থেকে এমনিই চলে যাবেন। আপনি জোর করে থাকতে চাইলেও দুনিয়া আপনাকে আপনার নির্দিষ্ট সময় পর্যন্ত রাখবে, তারপরে আর আপনাকে রাখবে না। দুনিয়ার জীবনে যারা ভালো আমল করবে জান্নাতি হবে, খুব ভালোভাবে খেয়াল করবেন। দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি ভালো ভালো কাজ করে, ভালো আমল করে, আর ওই ব্যক্তি যদি জান্নাতি হয়ে যায়, দুনিয়ায় যত কষ্টই করুক না কেন সব কষ্টই বলে যাবে। দুনিয়ার জীবনে কোনো জাহান্নামী ব্যক্তি যত সুখ শান্তিতেই থাকুক না কেন, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, দালান কোঠা, যত কিছুই থাকুক না কেন, ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়ে যায়, দুনিয়ার জীবনে যে সব সুখ শান্তিতে ছিল, সব সুখ শান্তি সে জাহান্নামে গিয়ে সব ভুলে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট ভোগকারী জান্নাতীকে হাজির করা হবে, অতঃপর তিনি বলবেন, জান্নাতে তাকে ভালোভাবে প্রবেশ করাও। পরে তাকে তারা ভালোভাবে জান্নাতে প্রবেশ করাবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি ব্যক্তিকে প্রশ্ন করবেন, হে বনি আদম, তুমি কি কখনো কষ্ট অথবা তোমার অপছন্দ কিছু দেখেছো নাকি? অর্থাৎ দুনিয়ায় যখন তুমি ছিলে তখন তোমার জীবনে কষ্ট, ক্লেশ, দুঃখ, দুর্দশা আসছিল নাকি? এমন কিছু কি আসছিল নাকি যা তুমি অপছন্দ করেছিলে? ওই ব্যক্তি বলবে,
আয় আল্লাহ তাআলা, তোমার ইজ্জতের কসম করে বলি, আমি কখনো আমার অপছন্দ বস্তু দেখি নাই। জান্নাতের সুখ পেয়ে জান্নাতে গিয়ে দুনিয়ার সব কষ্ট ও ভুলে যাবে, যে দুনিয়া কত কষ্ট করেছে, খাবার ছিল না, রোগের সময় টাকা পায় না, চিকিৎসার ভালো পোশাক পরতে পারে না, দুঃখ কষ্ট সব ভুলে যাবে যে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। এরপরে আবার লক্ষ্য করেন, অতঃপর দুনিয়াতে সবচেয়ে বেশি সুখ ভোগকারী জাহান্নামীকে হাজির করা হবে। অতঃপর তিনি বলবেন, তাকে ভালোভাবে জাহান্নামের মধ্যে ডুবাও। অতঃপর তিনি বলবেন, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হে বনি আদম, তুমি কখনো কল্যাণ ও আরামদায়ক বস্তু দেখেছো নাকি? ওই জাহান্নামী ব্যক্তি বলবে, হে আল্লাহ তাআলা, তোমার ইজ্জতের কসম করে বলি, আমি কখনো কল্যাণ ও আরামদায়ক বস্তু দেখি নাই। অস্বীকার করবে, ভুলে যাবে জাহান্নামের কষ্ট। জাহান্নামের কষ্ট যখন সে ভোগ করবে, তখন অটোমেটিকলি দুনিয়ায় যে সুখ শান্তিতে ছিল সব কিছু তার মন থেকে মুছে যাবে, ভুলে যাবে। দুনিয়া যত আরামে থাকুক না কেন, অর্থ সম্পদ বাড়ি গাড়ি যাই থাকুক না কেন, জাহান্নামে যাওয়ার পর ওর আর কিছু সব মানে কাজে আসবে না, মনেও থাকবে না, সে অস্বীকার করবে। যে ব্যক্তি জাহান্নামে হবে, দুনিয়ায় যতই সুখ শান্তিতে থাকুক না কেন, জাহান্নামে যাওয়ার পর দুনিয়ার সুখ শান্তি তার আর মনে থাকবে না, সব কিছুই ভুলে যাবে। খুব ভালোভাবে খেয়াল করেন, আমরা যারা দুনিয়া নিয়ে মেতে আছি, দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ সুখ শান্তিকে যারা বেশি প্রাধান্য দিয়ে পরকালকে ভুলে যায়, তাদেরকে আমি বলতে চাই, আপনারা হাদিসের দিকে তাকান। আল্লাহর নবী বলছেন, হযরত সাওয়াল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দুনিয়ার মূল্য একটি মশার ডানার সমান হতো, তাহলে তিনি কোনো কাফেরকে এখান থেকে এক চুমুক পানীয় পান করতে দিত না। এই দুনিয়ার মূল্য, মশা তো চেনেন, মশা অনেক সময় কামড় দেয়, একটু যদি রাত হয়েছে বেশি আনাগোনা মশার দেখা যায়, অথবা একটু ঝোড় জঙ্গলে গেলে বেশি দেখা যায়। মশার যে পাখা আছে ও তো উড়ে বেড়ায়, মশা উড়ে না, এর যে পাখা আছে, এই মশার পাখার সমানও যদি আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্য থাকতো, একটা মশার মূল্য আপনি কত রূপ দিবেন? পাখার মূল্য দূরের কথা, একটা মশাকে আপনি কতটা দাম দিবেন? আপনি যদি বলে 100 টাকা দিয়ে কিনবেন, কেউ রাজি হবে মশা কিনতে 100 টাকা দিয়ে? রাজি হবে না। অথচ এই মশার পাখার সমানও যদি এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে থাকতো, আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক ডোব পানিও পান করতে দিত না। তার মানে আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্যই নাই। তবে এটা মনে করা যাবে না যে অনর্থক আল্লাহ সৃষ্টি করেছেন, খামোখা খেল তামাশা করার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা দিকে আপনি তাকান, আল্লাহর সৃষ্টির দিকে কত শিক্ষামূলক বিষয় রয়েছে, কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন আপনি ভেবে কুল পাবেন না। অথচ এটার আল্লাহর কাছে মূল্য নাই। এর অর্থ এই দুনিয়ায় আপনি থাকেন, আল্লাহর খান, আল্লাহর পড়েন, আল্লাহরই আলো বাতাস ব্যবহার করেন, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী চলেন। এটা পরীক্ষার জন্য আপনাকে পাঠানো হয়েছে এই জায়গায়। যদি আল্লাহর বিধান অনুযায়ী আপনি না চলেন, তাহলে আপনার জায়গা হবে জাহান্নাম। আর আল্লাহর বিধান মতো চললে জায়গা হবে কোথায়? জান্নাত। এখানে যা কিছু আছে সব কিন্তু আমরা আল্লাহর ব্যবহার করতেছি, আল্লাহরই খেয়ে করে যদি আল্লাহরই গোলামি করি, আল্লাহ এর সাথে আরো ভালো পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় চেষ্টা করতে হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই যে আমি কোন কাজ করলে আল্লাহ খুশি হবে। আর প্রত্যেক মানুষের বিবেকই কিন্তু বড় আদালত। যখন মানুষ চুরি করে, ওই চোর কি জানে না যে এটা ভালো না খারাপ? যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, ও কি জানে না যে ভালো কাজ করতেছে কি খারাপ কাজ করতেছে? এই জন্য জানতে হবে, পাশাপাশি মানতে হবে। শুধু জেনে রাখলেই হবে না, আপনি পড়বেন, অন্যের থেকে নিজে না বুঝলে জানার চেষ্টা করবেন এবং বাস্তব জীবনে আমল করার চেষ্টা করতে হবে। আখিরাত থেকে বেপরোয়া হয়ে দুনিয়ার জীবন নিয়ে নিশ্চিন্ত থাকার পরিণাম কখনোই ভালো হবে না। যে ব্যক্তি পরকাল ভুলে গিয়ে দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত থাকবে, আরামে থাকবে, নিশ্চিন্তে থাকবে, ওর পরটাও ভালো হবে না। লক্ষ্য করেন, যারা পরকালের প্রতি উদাসীন, আল্লাহর সাক্ষাতের আশা করে না, তারা দুনিয়াতেই কিন্তু বেশি সন্তুষ্ট থাকে, দুনিয়া নিয়ে তারা বেশি পরিতৃপ্ত থাকে। তারা পরকালের আশা করে, তারা মনে করে যে পরকালের বিষয়টা বাকি। আমরা যে আল্লাহর গোলামি যা সত্য করবো, আদৌ কিয়ামত হবে কি তার ঠিক নেই, বা জান্নাত জাহান্নাম আছে কিনা তার ঠিক নেই, নগদ যা পাচ্ছে আরামাইশ এগুলাই ভোগ করি, তার পরকালকে বেশি প্রাধান্য দেয় না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, আমার সাথে যে আবার সাক্ষাৎ করতে হবে, আমি যে মানুষকে আবার হাজির করব, কিয়ামতের দিন যে আবার উঠতে হবে, যারা এই আশা পোষণ করে না তারা পার্থিব জীবনেই দুনিয়ার জীবনে পরিতুষ্ট এবং এর উপরেই তারা নিশ্চিন্ত থাকে। দুনিয়ার উপরে তারা নিশ্চিন্ত থাকে, তারা টেনশন ফ্রি থাকে যে আমার কর্মকাণ্ডের জন্য যে আবার জবাবদিহি করতে হবে, চুরি করে, ডাকাতি করে, জেনা করে আর যাই করে, অথবা অন্যের হক মেরে খায়, অন্যের জমি জমা আত্মসাৎ করে খায়, অর্থ সম্পদ আত্মসাৎ করে খায়, যেটাই করে না কেন জবাবদিহি করতে হবে না। এই শ্রেণীর মানুষ এইটা মনে করে, এই জন্য তারা নিশ্চিন্ত থাকে। আর যারা পরকালকে প্রাধান্য দেয় যে আমার প্রত্যেকটা কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, দুনিয়ায় যাই করে না কেন আবার এর জন্য জবাবদিহি করতে হবে, ওই মানুষের দ্বারা কোনো অন্যায় কাজ হতে চাইবে? অন্যায় কাজ হতে চাইবে না। আর কেউ যদি দুনিয়া থেকে অন্যায় কাজ করেই বসে শয়তানের ওয়াসওয়াসায়, তওবা করতে হবে, ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, রাত্রিতে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে হোক, যে সময়ই হোক, যখনই আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ ডাকের সাড়া দেন না? তো আপনি যদি দুনিয়াতে অন্যায় করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করেও দিতে পারে। কিন্তু পরকালে যদি কোনো মানুষ জাহান্নামী হয়ে যায়, কোটিবার যদি তওবা করে, তওবার আর দাম থাকবে না। লক্ষ্য করেন, আল্লাহর নবী বলেন, হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রত্যেক রাতের 1/3 অতিবাহিত হওয়ার পর প্রথম আসমানে আসেন আর ডাকতে থাকেন, আমি রাজা ধীরাজ, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দান করব, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলার কথা হাদিসের মধ্যে এই কথাটা আসছে, আল্লাহ তাআলা ডাকেন, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। দুনিয়া যদি কেউ ক্ষমা চায়, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, কিন্তু মৃত্যুর পর কোটিবার তওবা করে যদি ক্ষমা চাই, ওই তওবার দাম থাকবে না। আমি যেই কথা বলতেছিলাম, যারা দুনিয়ায় সন্তুষ্ট থাকে, এই শ্রেণীর মানুষরা পরকালকে প্রাধান্য দেয় না, তারা আল্লাহর আয়াতের ব্যাপারে গাফেল, আল্লাহর আয়াতের ব্যাপারে তারা উদাসীন হিসাবে তারা চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং আমার আয়াত সমূহের ব্যাপারে তারা সম্পূর্ণ গাফেল, উদাসীন। এই যে এখানে আলোচনা হচ্ছে, এই আলোচনা শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, অনেক দূরের মানুষও শোনে। এখানে আলোচনা মানে শুধু এখানেই না, যত মসজিদে আলোচনা হচ্ছে, জালসা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে নামাজের জন্য, যাকাত দেওয়ার জন্য, হজ করার জন্য, ভালো ভালো কাজ করার জন্য আহ্বান করা হচ্ছে। এখন সবাই কি মসজিদমুখী হচ্ছে? সবাই কি অর্থ সম্পদ থাকার পরে যাকাত দিচ্ছে, হজ করতেছে, সবাইকে ইসলামের বিধান মেনে চলতেছে? পরিবর্তন হচ্ছে না তা না, অনেক পরিবর্তন হচ্ছে, কিন্তু এক শ্রেণীর মানুষ এটা এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়। নাম মুসলমান, ঈদের সময় ঈদের নামাজে যাবে, রোজা করুক আর না করুক ঈদের নামাজে হাজির, এরকম মুসলমান নেই। আল্লাহর বিধিবিধান মানে না, আল্লাহর হুকুম আহকাম মানে না, নামাজ পড়বে না, যাকাত দিবে না, কোনো কাজই করবে না, কিন্তু ওইসব মানুষের নাম আবার মুসলমান। তার মানে যদিও নাম মুসলমান, তারা আল্লাহর বিধানের বিষয়ে উদাসীন, তারা শুনলেও এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। এই শ্রেণীর মানুষের জায়গা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন, এমন লোকের কৃতকর্মের জন্য আগুনই তাদের আবাসস্থল। জাহান্নাম ওই শ্রেণীর মানুষদের জন্য জায়গা হবে, তাদের জায়গাটা ভালো হবে না। মনে করা যাবে না যে এখানে আল্লাহ তাআলা পাঠাইছেন, আমি নিজে উপার্জন করতেছি, আমার যা মন চায় আমি ওই টাকা তাই করব, নামাজ পড়বো না, যারা পড়বে তাদের কারো উপহাস করবো, ঠাট্টা বিদ্রুপ করবো। এরকম মানুষ কি বর্তমান সমাজে নাই? অনেক ঠাট্টা বিদ্রুপ করে, ওই যে হুজুর যাচ্ছে, কাঠমোল্লা, মৌলবী, নানা কটূক্তি করে, উপহাস করে, সব বের হয়ে যাবে মৃত্যুর সময়। ও টের পাবে তার জায়গাটা কোন জায়গায়।
নিজেও আমল করে না, আল্লাহর গোলামি করে না, আর যারা ইসলামের পথে চলার চেষ্টা করে তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে। আবার এক শ্রেণীর মানুষ যেন আল্লাহর বাণী মানুষ শুনতে না পারে এই জন্য বাধার সৃষ্টি করে। যেখানে কোরআনের মাহফিল হবে ওখানে বাধার সৃষ্টি করে। যাত্রাতে বাধা নেই, গানের অনুষ্ঠানে বাধা নেই, থিয়েটারে বাধা নেই, পূজা পার্বণে বাধা নেই, বাধা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিলে। এরকম হয় না বাংলাদেশে, অথচ এটা মুসলিম কান্ট্রি। এগুলো কি আমার বানানো কথা না বাস্তব কথা? বাস্তব কথা। অপরদিকে লক্ষ্য করেন, যেসব মানুষ আল্লাহর উপর ঈমান আনবে, পরকালকে বিশ্বাস করবে, ভালো ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজেই পথ দেখাবেন। আমি এই আয়াতটা যখন পড়লাম আমার হৃদয় শীতল হয়ে গেছে। আমি এত খুশি হয়েছি যে আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর উপর ঈমান আনবে আল্লাহ তাআলা নিজে তাকে পথ দেখাবেন। আল্লাহ যদি কোনো মানুষকে নিজে পথ দেখেন, নিজে যদি পথ দেখান, ওর আর কিছু লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ঈমানের কারণে তাদের রব তাদেরকে নিজেই পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে যদি কোনো মানুষকে পথ দেখান, ওর পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এমন অনেক মানুষ দেখবেন শত কষ্টেও পথ হারা হয় না। তারা হালাল হারাম বেছেই চলে, সঠিক পথে চলে। জীবনে চলার ক্ষেত্রে অনেক অন্যায়মূলক বিষয় যদি হাজিরও হয়, ওই মোড়ে গিয়েও সে থেকে থাকে না, সে সঠিক পথে চলে। কার করুণায় চলে? তাকে ওইভাবে সঠিক পথে পরিচালিত করে কে? আল্লাহ তাআলা। আল্লাহর উপর ঈমান এনেছে, ভালো কাজ করার নিয়ত করলে ভালো কাজ করে, আল্লাহ নিজেই সঠিক পথে নিয়ে যাবে। পরকালে ওর দিবে কোথায়? জান্নাত। তাদের জায়গা হবে জান্নাত। আল্লাহ নিজেই বলছেন, তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম, তাদের বাসস্থান সুখময় জান্নাতে, যার নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে তাদেরকে পথ দেখাবেন, আর তাদের জায়গাটাও কোন জায়গায় দিবেন? জান্নাতের মধ্যে। জান্নাত পেতে হলে দুনিয়ার জীবনে ত্যাগ স্বীকার করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। মনে করা যাবে না আল্লাহর উপর ঈমান আনলাম, আমার মন মতো একটা দল দুনিয়ায় করলাম, ইসলামকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করলাম না। আমি মনে করলাম যে নামাজ রোজা হজ যাকাত করলেই হলো, রাষ্ট্র যে চলায় এই জমিনটা যে পরিচালনা করে করুক, আমার দেখার বিষয় না, এটা মনে করলে হবে না। আল্লাহর উপর ঈমান আনতে হবে। জমিনের মধ্যে আপনার পরিস্থিতি যেটাই হোক না কেন, কষ্ট স্বীকার করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। এরপর আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়া লাভ করতে বেশি পছন্দ করে, সে তার আখিরাত লাভ করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। আর যে ব্যক্তি আখিরাতকে অর্জন করতে মহব্বত করে, আখিরাতকে অর্জন করার জন্য, আখিরাতে সফল কাম হওয়ার জন্য চেষ্টা করে, ভালোবাসে, মহব্বত করে, তাকে অবশ্যই দুনিয়া অর্জন করতে লোকসান দিতে হবে। সুতরাং তোমরা যা চিরস্থায়ী তার অর্জনকে ক্ষণস্থায়ী বস্তুর অর্জনের উপর প্রাধান্য দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে যারা আখিরাত অর্জনকে বেশি পছন্দ করে, আখিরাতকে মহব্বত করে, তাদেরকে দুনিয়া লোকসান দিতে হবে। দুনিয়ায় কষ্ট ক্লেশ যদি আপনার উপর জেল জুলুম যেটাই হোক না কেন, স্বীকার করতে হবে, এটা মেনে নিতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। তাহলে পরকালে আপনার ফলাফলটাও ভালো হবে। যে আমি ঈমান আনলাম, আমি কেন মার খেতে যাব? রাসূলকে নিজে অত্যাচারিত হন নাই, তার উপর জুলুম করা হয় নাই। আবু জেহেল, বিভিন্ন কাফেররা অনেক অত্যাচার করেছে। তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত রক্ত ঝরাইছে। উহুদের ময়দানে তার দান্দান মোবারক শহীদ করেছে। রাসূলের উপর কি নির্যাতন হয় নাই? আর আমি মনে মনে স্বীকার করলাম আর মুখে একটু প্রকাশ করে দিলাম, ঈমান আনলাম, আর আমি জান্নাত পেয়ে গেলাম। এতই সস্তা। দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়ার পরিণামটা কেমন হবে লক্ষ্য করেন। আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবন একেবারেই নগণ্য, একেবারেই তুচ্ছ। কোনো মানুষ যদি এই দুনিয়ার অর্থ সম্পদ পেয়ে দুনিয়াকে যতই আঁকড়ে ধরে থাকার চেষ্টা করুক না কেন, দুনিয়া তো তাকে ছাড়তেই হবে। আর এই দুনিয়ার উপর যারা মায়া করবে, আখিরাতের তুলনায় দুনিয়ায় একেবারেই নগণ্য, তুচ্ছ, মূল্যহীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। পরকালের তুলনায় দুনিয়ার জীবন, ইহকালীন জীবন একেবারেই নগণ্য, একেবারেই তুচ্ছ। কোরআন শরীফে অনেক জায়গায় আল্লাহ তাআলা এই কথাটা বারবার জানিয়ে দিয়েছেন, দুনিয়া কিন্তু মূল্যহীন জায়গা, আল্লাহর কাছে কোনো দাম নাই, তোমরা এই জায়গায় মায়া করো না, পরকালকে বেশি প্রাধান্য দাও। আর বিধিবিধানও দিয়ে দিয়েছেন যে এই রাস্তায় চলো, এই রাস্তায় চলো না, ওইটা শয়তানের রাস্তায়। সব জানার পরেও আপনি যদি মাইনাস করে চলেন আল্লাহর বিধান, আপনি কি মনে করতেছেন যে আপনি ছাড় পাবেন? আর আপনি কিয়ামতের দিন এটাও বলতে পারবেন না যে আল্লাহ এগুলো আমরা তো জানতামই না। কোনো মানুষ বলতে পারবে? কোনো বেধর্মীও এই কথা বলতে পারবে না যে আল্লাহ যে জান্নাত জাহান্নাম আছে, তোমার বিধান বলে কিছু আছে, আমরা তো জানতাম না, কেউ আমাদের কাছে দাওয়াত দেয় না, কেউ বলতে পারবে না এটা। দুনিয়ার জীবনে ভ্রান্তির মধ্যে কারা আছে, কারা পথভ্রষ্টতার মধ্যে আছে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد। আর যারা প্রাধান্য দেয় পরকালের উপর ইহকালের জীবনকে, অর্থাৎ দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের চাইতে বেশি প্রাধান্য দেয়, আর আল্লাহর পথে মানুষকে বাধা প্রদান করে এবং ওদের বক্রতা খুঁজে বেড়ায়, এই ধরনের লোকেরা সুদূর ভ্রান্তির মধ্যে রয়েছে। এক শ্রেণীর মানুষ নাই, নিজেরাও ভালো কাজ করবে না এবং অন্য মানুষদেরকে বাধা দেয়, আর এমন কিছু কিছু তুচ্ছ বিষয় খারাপ করে, মানে দোষ খুঁজে বেড়ায়, ভুল খুঁজে বেড়ায়, ইসলামের এটা ভালো না, ওইটা ভালো না, নানান দোষ খুঁজে বেড়ায়। এরকম মানুষ নাই। এরা আসলে মূলত নাম মুসলমান, আদৌ এরা মুসলমান না। যদি মুসলমান হয়তো আল্লাহর সামনে আত্মসমর্পণকারী হয়তো, ওরা আল্লাহর সামনে সারেন্ডার হয়ে যায়, তো আল্লাহর হুকুম আহকাম মানতো, তারা অন্যকে বাধার সৃষ্টি করতো না, আর ওরকম ভুলও খুঁজে বেড়াইতো না। দুনিয়ার জীবনে মানুষ ইচ্ছা মতো চলাফেরা করছে, হয়তো ভাবছে কিয়ামত কবে হবে না হবে তার ঠিক নাই, আদৌ কিয়ামত হবে কিনা তারও ঠিক নাই। আল্লাহর কথা হলো যে এই কিয়ামতের বিষয়টা চোখের পলকের মতো। মানুষ যে চোখের পলক ফেলে না, পলকে যে পাখি ওঠানামা করে, এরকম পলকের মতো, অথবা এর চাইতেও আরো নিকটবর্তী কিয়ামত। এটা মনে করা যাবে না যে হয়তো কিয়ামত হবে, আল্লাহ আগাম সতর্কবাণী দিবেন, তখন আমি নিজে সংশোধন হয়ে যাব, অথবা একটা বোঝাপড়া হয়ে যাবে আগে থেকে দেখতে যে কিয়ামত আসতেছে, এরকম হবে না। মুহূর্তের মধ্যে কিয়ামত ঘটে যাবে, আপনি ভাবতেও পারবেন না কখন কিয়ামত হবে, কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসরি আও হুয়া আকরাব। কিয়ামতের ব্যাপার তো চক্ষুর পলকের ন্যায়, বরং তা অপেক্ষা ও সত্তরতা অপেক্ষা ও আরো কাছে। এই জন্য এই দুনিয়ায় উদাসীন হয়ে চলা যাবে না, আর এটাও মনে করা যাবে না যে কিয়ামত কবে হবে না হবে ঠিক নাই, এরকমভাবে উদাসীন হয়ে চলা যাবে না। যে কোনো মুহূর্তে কিয়ামত হইতে পারে, ওটা আল্লাহ ভালো জানে। মানুষের কাজ হলো সর্ব অবস্থায় মুসলিম হয়ে থাকা, আল্লাহর সামনে আত্মসমর্পণ অবস্থায় থাকতে হবে, আল্লাহর বিধিবিধান মানার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর সামনে মাথা নত করে চলার তৌফিক দেয়, আত্মসমর্পণ করে থাকার তৌফিক দেয়, এবং মৃত্যুর সময় যেন আল্লাহ তাআলা সবার মুখে কালেমা দিয়ে মৃত্যু দেয়। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।